ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে বুলিশ অ্যান্ড বিয়ারিশ ইনগালফিন ট্রেডিং স্ট্র্যাটেজি। মানে এইটা মূলত বুলিশ ইনগালফিন বিয়ারিশ ইনগালফিন এটা মূলত সবাই মোটামুটি জানে, ধারণা আছে। তারপরেও আমরা যে রিসেন্ট পাস্টে যে ক্লাসগুলো করছি, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড জোন, অর্ডার ব্লক, বেকার ব্লক, মিডিকেশন ব্লক, এই যে তারপর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে যতগুলো ক্লাস আমরা করছি এই প্রত্যেকটাই লেভেল এক একটা। তো এই যে জায়গাগুলোতে আমাদের ট্রেডিংয়ের যে কনফার্মেশন, ঠিক আছে, ট্রেডিংয়ের কনফার্মেশন হিসাবে আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে যে প্রাইস অ্যাকশন, ঠিক আছে, প্রাইস অ্যাকশন। তো এর সাথে আমরা বুলিশ ইনগালফিন আর বিয়ারিশ ইনগালফিন এই প্যাটার্নটা, এটা প্যাটার্ন না, এটাও একটা প্রাইস অ্যাকশনের মধ্যে একটা জিনিস, মানে আমি তো জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের। তারপরে তো এই জিনিসটা যখন আমরা ওই সব জায়গাগুলোতে পাবো, আমাদের এক্সট্রা একটা কনফার্মেশন পাবো। তো আমরা হচ্ছে যে বুলিশ ইনগালফিন বা বিয়ারিশ ইনগালফিন আলাদা করে শেখার জন্য না, কোনো প্যাটার্ন শেখার জন্য না, বা চার্ট প্যাটার্ন শেখার জন্য না, আমরা একটা প্রাইস অ্যাকশন শিখছি যে বুলিশ ইনগালফিন বা ইনগালফিন আর বিয়ারিশ ইনগালফিন এটা কোন জায়গায় ভ্যালিড হয়, কোন জায়গায় কোনটা কাজ করে, কোন জায়গায় কোনটা হইলে আমরা সেটা দাম দিব বা সেইটাকে আমরা ওইভাবে ব্যবহার করব, ঠিক আছে। এইটাই হচ্ছে মূলত আজকে আমাদের ক্লাস। ওকে, তো প্রথমে আমরা আসি হচ্ছে যে বুলিশ ইনগালফিন। যে বুলিশ ইনগালফিন মানে বুলিশ মানে কি, আমরা তো জানি যে বুলিশ মানে কি, বলেন তো বুলিশ মানে কি? মার্কেট যেটা হচ্ছে যে ওপরের দিকে নিয়ে যায়, ঠিক আছে, মার্কেট যখন ওপরের দিকে যায় সেটা হচ্ছে যে কি বুলিশ, মানে হচ্ছে যে বায়ার, ঠিক আছে। তো বুলিশ সাইডের জন্য যদি দেখি আমরা বুলিশ ইনগালফিন, যদি দেখি আমরা ইনগালফিনকে ইজি দিয়ে রাখলাম বুলিশ ইনগালফিন, ঠিক আছে, বুলিশ ইনগালফ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বুলিশ ইনগালফিন আর হচ্ছে যে না বুলিশ ইনগালফিন, আচ্ছা ইজি দিয়ে রাখলাম শর্ট ফর্ম জাস্ট বোঝার জন্য। এটা আমরা যদি এখন বুলিশ ইনগালফিন কিভাবে হয়, এটা কি আপনারা জানেন যে কিভাবে হয় বুলিশ ইনগালফিন? মানে বুলিশ ইনগালফিন এই জিনিসটা কিভাবে হয়? বুলিশ ইনগালফিন হলো একটা রেড ক্যান্ডেল রে শুরু ক্যান্ডেল রে গ্রিন বড় ক্যান্ডেল হবে, ক্যান্ডেলে খাই আলাই দিব একেবারে আপাতত মস্তকে দেখা যাব না। ওকে, বুলিশ মানে হচ্ছে যে বাই সাইডের ক্যান্ডেল, আর ইনগালফ মানে কি গিলে ফেলা, ঠিক আছে। তার মানে কি বায়াররা কাউকে গিলে ফেলবে। তো বায়াররা কাকে গিলবে? মার্কেটে তো থাকে দুটা পক্ষ শুধু, একটা হচ্ছে যে বায়ার, একটা হচ্ছে কি সেলার। তো যদি বায়াররা গেলে তাহলে অবশ্যই সেলারদের গিলবে। ধরেন এইটা একটা আমাদের আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা সেলার ক্যান্ডেল, ঠিক আছে, এইটা একটা আমাদের সেলার ক্যান্ডেল। প্রথমে আমি বুলিশ ইনগালফিন জিনিসটা একটু দেখাই, মানে যদিও এটা সবাই বলছে বুলিশ ইনগালফিন কি বিয়ারিশ ইনগালফিন দেখানোর মতো না, বাট এইটা আমরা আজকে করছি এই জন্য যে আমরা যে জিনিসগুলো শিখছি সেইগুলো ব্যবহার, সেইগুলোর সাথে এইটার কীভাবে ইউজ করা হয়। কারণ আমরা যে লেভেলগুলো শিখছি এই ক্লাসগুলো তো পরে হবে না, এর সাথে আমরা তখন বলছিলাম যে কনফার্মেশন হিসাবে আমরা এটা ব্যবহার করি। তো কোন জায়গায় বুলিশ ইনগালফিন হইলে আমরা সেটা ব্যবহার করবো আর কোন জায়গায় বিয়ারিশ ইনগালফিন হইলে ব্যবহার করব, এই জিনিসটা জাস্ট আজকে দেখাই দিব। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই যে এটা হইলে আমরা তখন প্রাইজের কী মানে মুভমেন্ট বুঝবো, এটাও আজকে দেখাই দেবো, যদিও আমাদের প্রাইস অ্যাকশনের ক্লাস হয়েছে আগে। আচ্ছা, এখন যদি ইনগালফ করতে হয় তার মানে কি হবে, আমাদের এই ক্যান্ডেলটাকে কী করতে হবে, পুরোপুরি গিলে ফেলতে হবে, তাই না, পুরোপুরি এটা গিলে ফেলতে হবে। এখন একটা বায়ার ক্যান্ডেল এখান থেকে হচ্ছে যে একটা হচ্ছে যে এটা একটা কি ক্যান্ডেল, সেলার ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল ওপেনিং হয় কোথা থেকে? ওপেনিং হয় কোথা থেকে? সেলার ক্যান্ডেলের ওপেনিং হয় কোথা থেকে? এখান থেকে, তাই না, ওপর থেকে ওপেনিং হয়। আর এটা ক্লোজিং হয় কোথায়? এইখানে। তো এখন পরবর্তীতে যদি এইখান থেকে একটা বায়ার ক্যান্ডেল আসে, তা সেটার ওপেনিং কোথায় হবে? সেটার ওপেনিং কোথা থেকে হবে? বায়ার ক্যান্ডেলের নিচে থেকে। হ্যাঁ, বায়ার ক্যান্ডেল ওপেনিং হবে এইখান থেকে, একদম অ্যাকচুয়াল এইখান থেকে এর ওপেনিংটা হবে, ওপেনিং হয়ে ওপরে যাবে। এখন ক্যান্ডেলটা এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে, কিন্তু আমাদের ইনগালফিংটা হবে মূলত যখন আমাদের এই ক্যান্ডেলটাকে পুরোপুরি কী করবে, গিলে ফেলবে, মানে এই ক্যান্ডেলটাকে পুরোপুরি ওর ভিতরে নিয়ে নেবে, তখন হচ্ছে যে এইটা হবে আমাদের বুলিশ ইনগালফিন। তো এইটাকে আমরা প্যাটার্ন বলার আগে এইটা হচ্ছে যে কীভাবে হচ্ছে যে প্রাইস অ্যাকশন হিসাবে এখানে বায়ারটা শক্তিশালী সেটা আমরা আগে দেখবো, ঠিক আছে। এখানে বায়ারটা শক্তিশালী, এটা আমরা প্রাইস হিসাবে কীভাবে বুঝবো যে বায়ারটা শক্তিশালী? এটা মানুষে বলে যাচ্ছে প্যাটার্ন এরকম হইলে মার্কেট উপরে যেতে পারে, বাট কথা হচ্ছে যে এটা কখন ওপরে হইলে, এটা তো অনেক সময় হতে পারে মার্কেটে, বাট কখন হইলে কখন কাজ করবে আর কোন সময় ভালো কাজ করবে, এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাস টপিক মূলত, বারবার বলছি। তারপরেও এখন
এই যে এই ক্যান্ডেলটা হইলো, এই ক্যান্ডেলটা কি জাস্ট প্যাটার্ন না, এইটা বায়াররা শক্তিশালী। এটা কীভাবে বোঝায় দেখেন, একটা সেলার ক্যান্ডেলের এইখানে একটা, যখন এটা সেলার ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলের হচ্ছে যে ওপেনিং প্রাইস এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে কি ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে ওর হাই প্রাইস, এটা হচ্ছে ওর লো প্রাইস, তাই না, এটা হচ্ছে ওর লো প্রাইস। তো এখন এই যে ক্যান্ডেলটার যে প্রাইস, এইখানে যদি ক্যান্ডেলের প্রাইস থাকে 100 টাকা, ঠিক আছে, ওর ওপেনিং হয়েছিল 100 টাকায়, যেহেতু আমরা এগুলো খুবই বলছি আগে, আর এটা ক্লোজিং হয়েছে মনে করেন যে 60 টাকায়, মানে 40 টাকা প্রাইস হারাইছে। তো পরবর্তী ক্যান্ডেল যেটা সেইটা, আর হাই লো লিখলাম না, হাই ধরেন 120, ঠিক আছে, হাই 120 ধরলাম, আর লো ছিল হচ্ছে যে কত 40 ধরলাম, ঠিক আছে। এগুলো আর বোঝানোর কিছু না, এগুলো নিয়ে ডিপলি ক্লাস হয়েছে আগে। তো এখন এই যে এই ক্যান্ডেলটার যখন হচ্ছে পরবর্তী ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল ওপেন হবে, এটা এর ক্লোজিং থেকে ওপেন হবে, তাই না, তার মানে ক্লোজিং প্রাইস কত 60 টাকা, 60 টাকার থেকে ওপেন হওয়ার পরে এই ক্যান্ডেলটা দেখেন ওর সর্বোচ্চ প্রাইস যা ছিল, ওকে তো গিলছে, ওর ক্যান্ডেলের বডি তো পুরোপুরি গিলার পরেও এর যে পুরোপুরি জায়গাটা এই ক্যান্ডেলের, এই জায়গাটা গিলে নিছে। তো এইখানে প্রাইস কি হচ্ছে, এইখানে প্রাইস ছিল কমে 60 টাকা ছিল, 60 টাকার থেকে প্রাইস ধরেন এখন চলে গেছে এই জায়গাটা, হাই প্রাইস ছিল মনে করেন, এখানে হাই প্রাইস হয়েছে ধরেন হাই প্রাইস হয়েছে এখানে 160 টাকা, সম্ভবত 160 টাকা হয়েছে, ধরেন মনে করেন এটাও 160 টাকা হয়েছে, আর এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং হয়েছে মনে করেন 150 টাকায়। তো এখন কথা হচ্ছে যে ক্যান্ডেলটা ছিল কোথায়, ক্যান্ডেলটা ছিল হচ্ছে 60 টাকা, শুরুতে ছিল কত 60 টাকা, 60 টাকার থেকে মার্কেট পুরোপুরি 100 টাকা, এই যে 100 টাকার থেকে যখন কমতে লাগছিল, কমে 60 টাকা আসছিল, সেইখান থেকে বায়াররা আবার পুরোপুরি এই যে প্রাইজের গ্যাপটা 100 টাকা পর্যন্ত, ঠিক আছে, এই প্রাইজের গ্যাপটা তো মিডিকেট করছে, মানে পূরণ করছে করে আরও বেশি প্রাইস উপরে নিয়ে গেছে, মানে 60 থেকে প্রায় 150তে নিয়ে গেছে, তার মানে এইটার মধ্যে প্রায় 90 টাকা প্রাইস আপ হয়েছে। তো এইটাই হচ্ছে যে ব্যাপার, মানে বোঝা গেল কি যে এ তো কী করছে, যে প্রাইজে যে ডাউনফলটা হয়েছে ওইটা তো হচ্ছে যে মিডিকেট করছে, পূরণ করছেই, প্লাস যে লাস্ট যে সেলারটা ছিল তাকে তো মানে গিলে ফেলছে, তাকে তো মিডিকেট করে দিয়েছে, সাথে প্রাইস আরও বাড়িয়ে দিয়েছে। তার মানে কি এই জায়গাটায় বায়াররা প্রচুর শক্তিশালী, তাই না, এই জায়গাটা বায়াররা কি প্রচুর শক্তিশালী। এই জন্য বুলিশ ইনগালফিং প্যাটার্নকে ধরা হয় হচ্ছে যে, মানে বুলিশ ইনগালফিং এমন হইলে তখন ধরা হয় যে এইখান থেকে বাইং মুভমেন্ট আসতে পারে। এখন কথা হচ্ছে যে এটা তো মার্কেটের উপরের দিকেও হইতে পারে, এটা মার্কেটে ধরেন আমরা নিচের দিকে, এখন মার্কেটের মাঝ পর্যায়েতেও হইতে পারে এটা, তাই না, বা এই মার্কেট ধরেন এই জায়গাটা, এই যে যখন মার্কেট ধরেন এইখান থেকে এমনভাবে যাচ্ছে, তো এই জিনিসটা তো এইখানেও হইতে পারে, এই ইনগালফিংটা তো মনে করেন যে এখান থেকেও ধরেন যে এমন করে একটা ইনগালফ হইতে পারে, তাই না, এমন করেও তো একটা ইনগালফ হইতে পারে এখানে। তো আমাদের এই ইনগালফটা আর এই ইনগালফটার মধ্যে অনেক পার্থক্য আছে, এটার মধ্যে কোথায় কোনটার ভ্যালিডিটি বেশি সেটা হচ্ছে যে যেইটা বুলিশ ইনগালফিনের ক্ষেত্রে, ঠিক আছে, বুলিশ ইনগালফিনের ক্ষেত্রে মার্কেটে যখন নিচের দিকে হবে তখন সেইটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য, বা তখন সেটাকে আমরা কনফার্মেশন হিসাবে ধরবো। এখন কথা হচ্ছে যে মার্কেটের আমাদের যে বুলিশ ইনগালফিন, ঠিক আছে, বুলিশ যে হচ্ছে যে এই যে ইনগালফিন প্যাটার্ন, এইটা হওয়ার জন্য, ঠিক আছে, এইটা হওয়ার জন্য আমরা বুলিশ ইনগালফিন প্যাটার্নটা হইলো, এখন এইটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব, ঠিক আছে, কোন কোন জায়গায় ব্যবহার করব বলেন তো, কোন কোন জায়গায় ব্যবহার করব বুলিশ ইনগালফিং প্যাটার্ন বলেন? বুলিশ ইনগালফিং লং এন্ট্রি নিয়ে, হ্যাঁ, লং এন্ট্রি নেওয়ার জন্য তো ব্যবহার করব, ঠিক আছে, বাট বুলিশ ইনগালফিংটা কোন জায়গায় ব্যবহার করব, মার্কেটের কোন জায়গায় হলে আমরা ওটাকে যে একটা ভ্যালিডিটি ধরবো, কনফার্মেশন হিসাবে ধরবো। আমরা অর্ডার ব্লক দিয়ে ট্রেড করছি মনে করেন, বা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে ট্রেড করছি, বা বেকার ব্লক দিয়ে ট্রেড করছি, বা সব কিছু দিয়ে ট্রেড করছি, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে ট্রেড করছি। এখন আমাদের ওইটা কোন জায়গায় হলে আমরা সেটাকে ভ্যালিডিটি ধরবো। অবশ্যই বাই পজিশন, বাই ট্রেড নেওয়ার সময় অবশ্যই, কিন্তু এটা হচ্ছে যখন মার্কেটের নিচের দিকে হবে, হ্যাঁ, যখন মার্কেটের নিচের দিকে হবে তখন আমরা হচ্ছে যে একটা ভালো কনফার্মেশন হিসাবে ধরবো। তো আমরা এখানে হচ্ছে যে আমরা কোন কোন জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারি সেটা আমি লিখে দিচ্ছি। আমরা প্রথম ব্যবহার করতে পারি সাপোর্টে, ঠিক আছে, সাপোর্টে ব্যবহার করতে পারি। 2 নম্বরে কোথায় ব্যবহার করতে পারি আমরা? ডিমান্ড জোনে। 2 নম্বরে আমরা ব্যবহার করতে পারি ডিমান্ড জোনে, ঠিক আছে, ডিমান্ড জোনে ব্যবহার করতে পারি। তারপরে আমরা কোথায় ব্যবহার করতে পারি? এটা ব্যবহার করতে পারি অর্ডার ব্লকে। বাট কোন সাইডে অর্ডার ব্লকের জন্য আমরা ব্যবহার করতে পারি এটা বলেন? কোন সাইডের অর্ডার ব্লকের জন্য ব্যবহার করতে পারি আমরা? অবশ্যই হচ্ছে বাই সাইডের অর্ডার ব্লকের জন্য আমরা ব্যবহার করব, বাই সাইড ওবি।
আচ্ছা আচ্ছা, অর্ডার ব্লক মানে তো এখন অনেক রকম অর্ডার ব্লক হতে পারে, বাট আমরা এটা ব্যবহার করবো বাই সাইড অর্ডার ব্লকের জন্য। তারপরে আমরা এটা যদি ব্রেকার ব্লকের জন্য ব্যবহার করি, তাহলে কোন সাইডে ব্রেকার ব্লকের জন্য ব্যবহার করবো বলেন এবার? ব্রেকার ব্লক কেমন বুঝছেন বলেন শুনি। ব্রেকার ব্লক হলো ওই সেল সাইডের ওরে তো আবার পাই ওই ডাউন হয়ে যায়। ব্রেকার ব্লক সবসময় কি করে? ব্রেকার ব্লক সবসময় উল্টা কাজ করে, তাই না? ব্রেকার ব্লক সবসময় উল্টা কাজ করে। তো আমরা যদি হচ্ছে যে বুলিশ ব্রেকার ব্লক যখন পাবো, ঠিক আছে, বুলিশ ব্রেকার ব্লক যখন হবে তার মানে কি আমরা নিচ থেকে এন্ট্রি পাবো, তাই না? বুলিশ ব্রেকার ব্লক হলে কি নিচ থেকে এন্ট্রি পাবো, তার মানে কি বাই ব্রেকার ব্লক, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কির জন্য ব্যবহার করতে পারি? সাপোর্টের জন্য ব্যবহার করতে পারি, ডিমান্ড জোনের জন্য ব্যবহার করতে পারি, বাই সাইডে অর্ডার ব্লকের জন্য ব্যবহার করতে পারি, বাই সাইডে ব্রেকার ব্লকের জন্য ব্যবহার করতে পারি। মিডিকেশনের বিষয়টা হচ্ছে যে একটু আলাদা। মিডিকেশনের এই ক্ষেত্রেও আমরা কি বাই সাইডে মিডিকেশন যখন আমরা মানে মিডিকেশন ব্যবহার করি তখন বাই সাইডে নেব, তখনই নেব। আর একটা জায়গায় আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে FBG। এইখানে ব্যাপারটা হচ্ছে FBGতে আমরা ব্যবহার করতে পারি, বাট FBG থেকে আমরা যখন কি করব লং পজিশন নেব, ঠিক আছে, এইটা আমাদের উল্লেখ করতে হবে। কারণ FBG থেকে আমরা সেলও করতে পারি, বাইও করতে পারি, তাই না? কিন্তু আমরা হচ্ছে লং পজিশন যখন নেব, মানে লংয়ের জন্য, ঠিক আছে, লং পজিশন যখন নেব, একটু লিখলে হচ্ছে লং পজিশন যখন নিব তখন হচ্ছে যে আমরা বুলিশ ইঙ্গালফিন এই জিনিসটা যদি ওইখানে হয় তখন আমাদের ভ্যালিডিটি বাড়বে। এখন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি। মনে করেন এটা আমাদের হচ্ছে যে সাপোর্ট লেভেল, ঠিক আছে, এটা আমাদের সাপোর্ট লেভেল। এখন মার্কেট যদি সাপোর্ট যখন হচ্ছে কি হলো, মার্কেট এইখান থেকে ফার্স্টে উপর থেকে নিচের দিকে আসছে, ঠিক আছে, নিচের দিকে আসছে, ধরেন এখন মার্কেট এখান থেকে নিচের দিকে আসছে। তো নিচের দিকে আসার সময় এই জায়গাটায় আসে, যদি এই জায়গাটায় আসার পরে যদি দেখেন একটা হচ্ছে যে ভালো মুভমেন্ট হচ্ছে, আমরা তো জানছি যে এখান থেকে সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে যাইতে পারে, তাই না? মার্কেটের সাপোর্ট থেকে উপরের দিকে যাইতে পারে, বাট এই সময় আইসে যদি আমরা দেখি যে এইখানে একটা বুলিশ ইঙ্গালফিন প্যাটার্ন হইলো, ঠিক আছে, বুলিশ ইঙ্গালফিন হইলো, তাহলে কি বুঝবো যে এইখানে বায়াররা আসলেই শক্তিশালী। এখানে বায়াররা মানে লিগালি বায়াররা হচ্ছে শক্তিশালী। তো বাইনারি ট্রেডিংয়ের জন্য সবচাইতে বেশি কাজ করে বুলিশ ইঙ্গালফিন বা বিয়ারিশ ইঙ্গালফিন এই জিনিসগুলো। যখন হচ্ছে যে এখানে বায়ারদের বোঝা যায় তখন এখান থেকে আপে ট্রেড নেওয়া যায়। বাট এইখানে ম্যাক্সিমাম টাইম কি হয়, এই যে বুলিশ ইঙ্গালফিন হইলো না সাপোর্টে, এরপরে যখন বায়ারদের উপরে ট্রেড নেওয়া যায় তখন কি হয় যে এই পরে ক্যান্ডেলটাই হচ্ছে যে ডাউন চলে আসে, ঠিক আছে, এরপরে এটা ডাউন চলে আসে, তারপরে এটা ঘুরে ঠিকই আবার হচ্ছে যে আপে যায়, এক স্টেপ পরে তারপর এটা ঠিকই আপে যায় একটা লস করাই দিয়ে। এইটা হচ্ছে যে ব্যাপার, মানে বাইনারিতে এইটা হচ্ছে যে একটু ট্যাপ করে আর কি। এখানে ওয়ান স্টেপ পয়েন্ট ট্রেডটা আবার হচ্ছে সেম ডিরেকশনে নেওয়া হয়, যেটা MTC হিসেবে ব্যবহার করে। তো বাইনারিতে সহজে ব্যবহার করা যায় হচ্ছে বুলিশ ইঙ্গালফিন বা হচ্ছে যে বিয়ারিশ ইঙ্গালফিন। তো আবার এমনও হতে পারে যে দেখা গেল অনেক সময় হচ্ছে মনে করেন 10 বারের মধ্যে 6 বারই বুলিশ ইঙ্গালফিন হয়েছে, তারপরে ক্যান্ডেলটাই উপরের দিকে চলে গেছে সোজা, হয়তো 3-4 বার ট্যাপ দিচ্ছে। আবার এমনও হতে পারে যে আপনি মনে করছেন যে বারবার ট্যাপ দেখে মনে করছেন এরপরেরটা হচ্ছে যে হয়, এরপরেরটা হচ্ছে সেল ক্যান্ডেল চলে আসে, এরপরটা আমি হচ্ছে যে নিব না, ঠিক আছে, এরপরটা আমি হচ্ছে যে নিব না, এরপরটা হচ্ছে যে ওয়েট করব, আমি দেখছি যে সেল আসে, আপনি সেল নেবেন, দেখবেন মাঝে মাঝে বায়ার উপরে চলে গেছে। মানে বাইনারি মার্কেট মূলত মানুষের সাইকোলজি নিয়ে খেলে প্রচুর পরিমাণে, বুঝছেন? এই জন্য মানে কাজ করে, খুব সুন্দর কাজ করে, সিনারিও কাজ করে, বাট মার্কেট সাইকোলজি নিয়ে খেলে। ওই জিনিসটা হবে, বাট একটু ঘুরে ফিরে হবে, সেটা সব ট্রেডিং সেক্টরেই হবে, ঠিক আছে। তো কিন্তু ফরেক্সে তো আমাদের ওটা কোনো ম্যাটার করে না, একটা ক্যান্ডেল নিচে নামলে বা একটা ক্যান্ডেল ওটা তো আমাদের কোনো ম্যাটার না, তাই না, সময়ের কোনো বিষয় না, এটা হচ্ছে এক্সট্রা বেনিফিট আর কি। তো এই জায়গাটায় যখন আমাদের কি হলো বুলিশ ইঙ্গালফিন হলো, তখন আমরা এইটা যদি আমাদের সাপোর্ট লেভেল হয়, ঠিক আছে, তার মানে কি আমরা এটা যদি আমাদের কি হয় সাপোর্ট হয়, তার মানে কি আমরা এই জায়গার থেকে একটা এক্সট্রা কনফার্মেশন পাইলাম যে হ্যাঁ এটা আমাদের সাপোর্ট, আর এখান থেকে বুলিশ ইঙ্গালফিন হয়েছে, তখন আমরা হচ্ছে যে এখান থেকে আরও মানে শিওর হলাম যে এখানে বায়ারদের মুভমেন্ট ভালো হয়েছে। এখন এই জিনিসটা যদি কি হলো আমাদের সাপোর্ট না হয়ে এই জিনিসটা আমাদের কি হলো ডিমান্ড জোন, ঠিক আছে, ডিমান্ড জোন, ডিজেড লিখলাম, ঠিক আছে, ডিমান্ড জোন হইলো। তো ডিমান্ড জোন হইতে হলে কি হবে আমাদের, এটা হচ্ছে যে মানে জোন আকারে একটা ধরেন যে জোন আকার, এটা আমাদের ডিমান্ড জোন, এটা জোন, এই জায়গা থেকে মার্কেটের ডিমান্ড আছে। তো এটা তো ডিমান্ড জোন, মার্কেট যখনই ডিমান্ড জোনের কাছে আসবে তখন কি হবে, সেখান থেকে যদি আমরা একটা মার্কেট ডিমান্ড জোনে আসা কি মানে মার্কেট এখান থেকে প্রাইস বাড়তে পারে, আবার ডিমান্ড জোনে আসার পরে যদি এখান থেকে একটা বুলিশ ইঙ্গালফিন হয়, তার মানে কি বুঝতে পারছি আমরা যে এখান থেকে আসলেই বায়াররা শক্তিশালী। এখন বায়াররা এখানে শক্তিশালী, এখন বায়াররা যদি এই যে মাঝ বরাবর বন্ধু যেটা বললাম যে ক্যান্ডেলের মাঝ বরাবর মানে মার্কেটে মাঝ বরাবর উপরের দিকে যদি বুলিশ ইঙ্গালফিন হয়, সেই ক্ষেত্রে ওইটার অত বেশি গুরুত্ব আমাদের কাছে নাই, ঠিক আছে। ইঙ্গালফিন হয়েছে, একটা আপ
ট্রেন্ডে ইঙ্গালফিন তো হইতেই পারে, ঠিক আছে, একটা আপ ট্রেন্ডে তো ইঙ্গালফিন হইতেই পারে, এটা নর্মাল। বাট একটা ডাউন ট্রেন্ড চলার সময়, একটা ডাউন ট্রেন্ড এইভাবে আসতেছিল, নিচে আসতেছিল, ডাউন ট্রেন্ড চলার সময় এই জায়গায় যদি ইঙ্গালফিন হয়, তার মানে কি একটা ডাউন ট্রেন্ডের পুরো শক্তিকে আইসে এই জায়গায় আটকে দিচ্ছে একটা বায়ার। তো তার মানে কি এখানে বায়ার অনেক বেশি হেভি, মানে শক্তিশালী, এই বিষয়টা আমাদের নোটিস করায় তখন। এটা যদি এখন আমাদের ডিমান্ড জোন না হয়, ঠিক আছে, এটা যদি আমাদের ডিমান্ড জোন না হয়, এটা আমাদের হচ্ছে যে অর্ডার ব্লক হয়, ঠিক আছে। এখন যদি এটা আমাদের অর্ডার ব্লক হয়, সেম জিনিস অর্ডার ব্লকের কাছে এসে যদি আমরা দেখছি যে হচ্ছে যে আমাদের কনফার্মেশন হিসাবে, তো এখানে তো কনফার্মেশন হিসাবে অনেক কিছুই দেখবো আমরা প্রাইজের, মানে যখন আমরা এই যে বুলিশ ইঙ্গালফিন দেখছি, তাহলে এটা প্যাটার্ন দেখছি না, এটা তো আমরা প্রাইজের একটা অ্যাকশন দেখছি, তাই না? অর্ডার ব্লক বা হচ্ছে হ্যাঁ, না না না, ওইটা বললে ভুল হবে, ঠিক আছে। অর্ডার ব্লক আলাদা জিনিস, অর্ডার ব্লক আলাদা জিনিস। এখন কথা হচ্ছে যে বুলিশ ইঙ্গালফিন হওয়া মানে আমাদের একটা এক্সট্রা কনফার্মেশন দেয়, এটা আমি যেটা বলে আগে শেষ করতে দেন। মনে করেন এই জায়গাটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে, অর্ডার ব্লক তৈরি হয়েছে, এখানে একটা অর্ডার ব্লক আছে আমাদের, যে এই জায়গাটায় এই জায়গাটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক আছে। তো এইখানে কি হচ্ছে আমরা জানি, এখান থেকে আসলে প্রাইস এখান থেকে মুভ হবে, মানে প্রাইস হচ্ছে এখান থেকে কি হতে পারে, বাড়তে পারে, তাই না? তো এখান থেকে যখন আমরা বাড়বে, আমরা বুঝতে পারছি যে প্রাইস বাড়বে। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে প্রাইস এইখান থেকে বাড়বে, সেটা আমিও জানি, আপনিও জানেন। তো এইটা যে এক্সট্রা একটা কনফার্ম হবো, আমরা তো প্রাইস অ্যাকশন দেখে কনফার্ম হবো। সাপোর্ট বা ডিমান্ড জোন, অর্ডার ব্লক, এটা তো প্রাইজের মতনই। প্রাইস অ্যাকশন মানে কি, প্রাইস দেখে যে ট্রেডিংটা করা হয়, ঠিক আছে, প্রাইজের ও ভিত্তি করে যে ট্রেডিংটা করা হয়, সেটা প্রাইস অ্যাকশন। অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক তো প্রাইজের খেলাই, ওইখানে হচ্ছে যে কম প্রাইস যখন আসছে, এখানে অর্ডার ব্লক হয়ে আসছে, ওইটাও তো একটা প্রাইস, তাই না? সবচেয়ে বেশি প্রাইস অ্যাকশনে খেলা হচ্ছে ডিমান্ড জোন বা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যে ট্রেডটা হয়, মানে সাপোর্টে যখন হচ্ছে যে প্রাইস কম আসছে। তো বিষয়গুলো ঘুরে ফিরি সবই একই। তো যখন ডিমান্ড জোন বলেন বা আপনার অর্ডার ব্লকে যখন মার্কেটটা আসছে, তখন আমরা দেখছি যে প্রাইজের খেলা হচ্ছে যে কম আসছে, এবার বাড়বে। আবার তখন দেখলাম যে একটা ডাউন ট্রেন্ডের পরে আবার হচ্ছে যে একটা ইঙ্গালফিন হয়েছে। ইঙ্গালফিন হওয়া মানে কি, তখন প্রাইজের আরেকটা খেলা কি দেখলাম, যে যতটুকু প্রাইস ডাউন ছিল লাস্ট ক্যান্ডেলে, সেই পুরো জায়গাটাকে একটা ক্যান্ডেল তো কভার করছে, কভার করে আরও পুরো জায়গাটাকে গিলে নিচ্ছে, তার থেকে আরও বেশি পরিমাণ বায়ার এখানে চলে আসছে। তার মানে কি, এটা আমাদের এক্সট্রা একটা কনফার্মেশন জোন। অর্ডার ব্লকের ক্ষেত্রে যদি এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, মনে করেন এই জায়গাটা এখন আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এটা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ, মনে করেন এই জায়গাটা হচ্ছে আমাদের এফবিজি, আচ্ছা, এই জায়গাটা মনে করেন এখন আমাদের এফবিজি। তো এই জায়গাটা যদি এফবিজি হয়, তো এইখানে যখন হচ্ছে যে এফবিজির কাছে মার্কেট আসবে, এই সেম জায়গায় যদি আমরা একটা মানে সবসময় যে অর্ডার, মানে সবসময় যে হচ্ছে যে বুলিশ ইঙ্গালফিন হবে তাই না, আমাদের বুলিশ ইঙ্গালফিন কীভাবে হয় বা বুলিশ ইঙ্গালফিন ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য আমরা বলছি, সাথে হচ্ছে কোন কোন জায়গায় কাজ করে এটা দেখানোর জন্য আর কি, মানে বলা। ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে যখন আসলো, ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে যখন মার্কেট আসলো, আসার পরে, ঠিক আছে, আসার পরে যদি এখানে হচ্ছে একটা, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তো এন্ট্রি নেব, কিন্তু আসার পরে যদি এখানে একটা ইঙ্গালফিন হয়, তখন আমরা কি বুঝতে পারলাম কি, যে হ্যাঁ সত্যি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বায়াররা আসছে, তখন এটা আমরা কনফার্ম, ট্রেডটা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেই নিলাম। বাট যদি এইখান থেকে হচ্ছে যে এক্সট্রা কনফার্মেশন হিসাবে আমরা যখন এটা বুঝলাম যে হ্যাঁ এখান থেকে আমাদের ট্রেডটা একটা বুলিশ ইঙ্গালফিন হইলো, তখন আমরা কি ধারণা পাইলাম কি, আমাদের ট্রেডটা স্ট্রংলি হইতে পারে, বা আমাদের এই যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা স্ট্রং, এখান থেকে বায়াররা আসলেই ঘুরে আসছে। তার মানে কি, তখন আমরা ট্রেডটা হচ্ছে যে কন্টিনিউ করবো বা ট্রেডটা হোল্ড করবো, তাই না? এই বিষয়গুলো আমরা হচ্ছে যে বুঝতে পারি। আচ্ছা, তো বুলিশ ইঙ্গালফিন এটা তো ক্লিয়ার নাকি, বুলিশ ইঙ্গালফিন কীভাবে হয়, বুলিশ ইঙ্গালফিনের প্রাইসটা কীভাবে কাজ করে, আর কোন কোন জায়গায় বুলিশ ইঙ্গালফিন কাজ করে। তো চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার আমি হচ্ছে যে বিয়ারিশ ইঙ্গালফিনে যাব, ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, এবার একটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, এবার যাব হচ্ছে আমরা বিয়ারিশ ইঙ্গালফিনে। তো বিয়ারিশ ইঙ্গালফিন কোথায় কাজ করে বা বিয়ারিশ ইঙ্গালফিন কেমন, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা এখন বোঝার চেষ্টা করব। তো বুলিশ ইঙ্গালফিন নিয়ে কোনো প্রশ্ন থাকলে ততক্ষণ আপনি করে ফেলেন, ততক্ষণ আমি বিয়ারিশ ইঙ্গালফিনটা লিখি। এবার বলেন, বুলিশ ইঙ্গালফিন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা একবারে বলে ফেলেন এখনই। না, আমি বলতাম কি, যখন অর্ডার ব্লক হয় তখনও তো ওই বিপরীত সাইডের ক্যান্ডেল একই সিনারি থাকে। হ্যাঁ, সিনারিও তো একই থাকে, যে হচ্ছে যে অর্ডার ব্লক যখন হয়, অর্ডার ব্লক মানে কি, ওইখানে অর্ডারটা ব্লক হয়ে আছে। এখন তো ওইখানে যে ইঙ্গালফিন হবে এমন কোনো কথা নাই, এখানে তো অনেক রকম ক্যান্ডেল হতে পারে, ছোটো ছোটো হয়ে উঠতে পারে বা বড় উঠতে পারে। বাট আমরা ইঙ্গালফিন এটা কি, আমরা ইঙ্গালফিন একটা হচ্ছে যে মার্কেটের বায়ারদের একটা বড় মুভমেন্ট বোঝায়। তো আমরা এটা দেখাচ্ছি যে এটা যদি ওই পজিশনে হয়, তখন আমরা কি এক্সট্রা একটা কনফার্মেশন পাইলাম না, যে অর্ডার ব্লক থেকে তো আমরা জানি যে মার্কেট হচ্ছে যে বায়াররা আসবে, যদি একটা ইঙ্গালফিন হয় তার মানে কি আমরা স্ট্রংলি বুঝতে পারলাম যে হ্যাঁ আসলেই বায়াররা আসছে, এইটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর বাইনারিতে কীভাবে হচ্ছে যে অর্ডার ইঙ্গালফিন দেখে ট্রেড নেয়, এটা তো বুঝলাম, যখন দেখবেন যে বায়াররা স্ট্রং হয়েছে আমরা 1 মিনিট একটা ক্যান্ডেল পরেরটা বায়ারদের জন্য যাইতে পারি, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। আচ্ছা, তো এখন যদি আমরা হচ্ছে যে কী দেখবো, বিয়ারিশ ইঙ্গালফিন, ঠিক আছে,
এটাকে আমরা ইজিএফ দিয়ে ডিফাইন করি, বড় করে না লিখে। তো এখন যদি আমরা বিয়ারিশ ইঙ্গালফিনের জন্য দেখি, তো বিয়ারিশ ইঙ্গালফিন কি? বিয়ারিশ ইঙ্গালফিন, ইঙ্গালফিন মানে কি? গিলে ফেলা। বিয়ারিশ মানে সেলার, বিয়ারিশ মানে কি? সেলার। তো সেলাররা কি করবে? সেলাররা সবুজ লাল খাবে। হ্যাঁ, সেলাররা এবার হচ্ছে যে বায়ারদের গিলে ফেলবে, ঠিক আছে? সেলাররা হচ্ছে যে বায়ারদের গিলে ফেলবে। মনে করেন এইটা হচ্ছে যে আমাদের একটা বায়ার ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা বায়ার ক্যান্ডেল। এখানে এটা ধরেন আমাদের একটা বায়ার ক্যান্ডেল। তো এটা আমাদের বায়ার ক্যান্ডেল, উইক থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। ধরেন উইক দিলাম, এটা আমাদের উইক, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই যে বায়ার ক্যান্ডেল, এটার ওপেনিং হয়েছে কোথার থেকে? ওপেনিং হয়েছে কোথার থেকে? নিচ থেকে। আর এটার ক্লোজিং হয়েছে কোথায়? ওপর থেকে। তো এটা যদি আমরা প্রাইস ডিফাইন করি, তো পরে প্রাইস ডিফাইন করে দেখাচ্ছি। তো এইখানে যদি কোনো সেলার ইঙ্গালফিন করতে হয়, মানে যদি বিয়ারিশ ইঙ্গালফিন হইতে হয়, তাহলে কি একটা সেলার ক্যান্ডেল তৈরি হয় কোথা থেকে? ওপর থেকে তৈরি হয়ে এইটা পুরোটা আমাদের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে পুরোটা কি করবে? গিলে যদি ফেলে, ওই পুরো ক্যান্ডেলটাকে যদি কভার করে ফেলে, ঠিক আছে, আটকায় ফেলে, ঠিক আছে, তাহলে এটা কি হবে আমাদের? এটা কি হবে বলেন তো? বিয়ারিশ ইঙ্গালফিন মানে একটা হচ্ছে সেলার বায়ারকে গিলে ফেলছে, ঠিক আছে, এরকম কিছু একটা বুঝাবে। তো এখন যদি এই যে এখানে প্রাইজে, তাহলে মুভমেন্টটা কি হয়েছে বলেন তো? মানে প্রাইজের মুভমেন্টটা কি বুঝাইছে? আপনার প্রাইজের মুভমেন্টটা কি বুঝছি বলেন এখানে, বলেন শুনি। মানে এখানে প্রাইজের মুভমেন্টটা কি বুঝছি বলেন, যে কোনো একজন বলেন। প্রাইস অনেক কমে গেছে। প্রাইস অনেক কমছে মানে মূলত বোঝাচ্ছে কি? যেই পরিমাণ বায়াররা ছিল, ঠিক আছে, বায়াররা যেই পরিমাণ স্ট্রং ছিল, সেলাররা তার থেকে বেশি মার্কেটে কি করছে? ডমিনেট করছে, ঠিক আছে? এইটাই হচ্ছে যে মূল ব্যাপার। তো এইখানে ধরেন যে আমাদের কি ছিল, যদি আমরা প্রাইস অ্যাকশন দিয়ে, মানে প্রাইস দিয়ে করি, একটা ক্যান্ডেল ওপেনিং হয় কোথার থেকে? বায়ার ক্যান্ডেল এখান থেকে, তাই না? এখান থেকে ওপেনিং হয়। এখান থেকে ওপেনিং আমরা 100 টাকার উদাহরণই ধরবো আমরা সবসময়, ঠিক আছে, একটা সহজ আসছে 100 টাকা। তো এরপরে যখন হচ্ছে যে এটার সর্বনিম্ন প্রাইস নিচে আসছিল এই পর্যন্ত, ধরেন যে এখানে আসছিল 70 টাকা, ঠিক আছে, অ্যারাউন্ড 70 টাকা। তো এরপরে এই ক্যান্ডেলটা সর্বোচ্চ হাই প্রাইসে কত গেছিলো? ধরেন এইখান থেকে হাই প্রাইসে গেছিলো 100 থেকে 100 ধরেন যে 60 ধরলাম, ঠিক আছে, 160 টাকা এর হচ্ছে যে হাই প্রাইস। আচ্ছা, যাই হোক, তো এখানে তারপরে প্রাইস আমাদের হাই প্রাইস ছিল 160 টাকা, আর এইটা ধরেন আমাদের ক্লোজিং হয়েছে এইখানে, ধরেন যে এই ক্লোজিং প্রাইস ধরেন 150 টাকা। তার মানে কি এই ক্যান্ডেলটার প্রাইস ছিল হচ্ছে যে 100 টাকা, এখান থেকে 50 টাকা প্রাইস বাড়ছে। বাড়ার পরে এই ক্যান্ডেলটা হচ্ছে যে মানে এখান থেকে 100 টাকা থেকে 150 টাকা গেছে, মানে 50 টাকায় ওভারঅল প্রাইসটা বাড়ছে। তো এটা সেলার শুরু হয় কোথার থেকে? ওপর থেকে। মানে কি একটা বায়ার ক্যান্ডেল যেখান থেকে শেষ হয়, সেলার ক্যান্ডেল সেখান থেকে শুরু হয়। তো সেলার ক্যান্ডেল যদি 150 টাকার থেকে শুরু হয়, 150 টাকা থেকে শুরু হয়ে এর ওপেনিং ক্লোজিংয়ের কথা বাদ দেন, এখন যদি ক্লোজিং হয়েছে মনে করেন এখান থেকে শুরু হয়ে 150 টাকা থেকে শুরু হয়েছিল, ও কিন্তু 150 টাকা থেকে শুরু হয়েছে, যেখান থেকে এটা ক্লোজিং হয়েছে ও কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। শুরু হওয়ার পরে এটা মনে করেন আইসে এই সর্বনিম্ন এখানে প্রাইস ছিল কত? সর্বনিম্ন প্রাইস ছিল কত? 70, তারও নিচে চলে আসছে, তাই না? তারও নিচে চলে আসছে, তাই না? আমাদের এখানে 60 টাকা আমরা ধরেন দিলাম, একটা ক্লোজিং প্রাইস 60 টাকা। তার মানে কি এই ক্যান্ডেলটায় প্রায় কত টাকা হচ্ছে যে ঘাটতি হয়েছে? প্রায় কত টাকা ঘাটতি হয়েছে? 90 টাকা। 90 টাকা এই ক্যান্ডেলটাই প্রায় ঘাটতি হয়েছে। তার মানে কি 50 টাকা দাম বাড়ছিল, 90 টাকা ঘাটতি হয়েছে। তার মানে কি যা বাড়ছিল সেটা তো গেছেই, উল্টা আরও বেশি পরিমাণ হচ্ছে যে এইখানে আমাদের সেলাররা মার্কেটকে ডমিনেট করে ফেলছে। মানে সেলাররা হচ্ছে বায়ারদের পজিশন, মানে বায়ারদের প্রাইসটাকে, বায়ারদের যে প্রাইস তার থেকে অনেক বেশি স্ট্রং। তার মানে কি এই জায়গাটা হচ্ছে যে মানে সেলাররা এখন স্ট্রং। তো এই যে এই সিনারিওটা মার্কেট ধরেন ওপরের দিকে যাচ্ছিল, ঠিক আছে, মার্কেট ওপরের দিকে যাওয়ার সময় এই জায়গাটায় যদি এই সিনারিওটা, ঠিক আছে, এই জিনিসটা আমাদের এই যে এই জিনিসটা যদি মার্কেটের এই জায়গায় হয়, ঠিক আছে, এই জায়গায় যদি হয়, তো এই জায়গায় যদি হয় তাহলে এইটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সবচাইতে কার্যকরী। যদি মার্কেটের ওপরের দিকে হয়, তার মানে কি বুলিশ ইঙ্গালফিন মার্কেটের নিচের দিকে হলে কার্যকরী, আর বিয়ারিশ ইঙ্গালফিন যদি মার্কেটের ওপরের দিকে হয় তাহলে সবচাইতে বেশি কে কার্যকরী। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে ওপরের দিকে কোথায় হইতে পারে আমরা সেগুলো একটু আপনাদের লিখে দিই সুন্দর করে। মানে ওপরের দিকে কোথায়, সরি, উপরের দিকে আমাদের কোথায় কোথায় হইতে পারে এটা দেখি, খেলা দেখবই না আর। আচ্ছা, এটা আমরা একটু সুন্দর করে মার্ক করে এখানে
লিখে দিই আমাদের কোথায় কোথায় হচ্ছে যে এই কাহিনীটা হইতে পারে। তো প্রথমে আমাদের যেটা হইতে পারে, কোথায় হইতে পারে বলেন তো? রেজিস্ট্যান্স, আমরা শর্টকাটে লিখছি আরজি, রেজিস্ট্যান্সে হইলো, ঠিক আছে। সাপ্লাই জোন, তারপরে আমাদের যে সাপ্লাই, তারপরে আছে কি সাপ্লাই, যেটা সাপ্লাই মানে কি, সাপ্লাই মানে কি মার্কেট সাপ্লাই হইতে থাকে, দাম বাড়ার পরে যখন মার্কেটে নতুন করে জিনিস আসতে থাকে, বিক্রি হয়ে থাকে, সেটা সাপ্লাই, মানে সাপ্লাই থেকে বিক্রি হয়, সেল হয়। তো সাপ্লাই জোনে যদি এটা হয়, সাপ্লাই লিখে দিলাম শর্টকাট। তারপরে কোনটা হবে, অর্ডার ব্লকের কাছে যদি এটা হয়, এখন কোন অর্ডার ব্লকের কাছে হবে আমাদের, যদি এখানে যে সেল অর্ডার ব্লকটা থাকবে, ঠিক আছে, আমরা একটু এটা নিচে লিখি। আচ্ছা, সেল অর্ডার ব্লকের কাছে আমাদের এটা ভ্যালিড। তারপরে কোথায় ভ্যালিড এটা, যদি আমাদের বেকার ব্লকের কাছে ধরতে হয়, তার মানে কি সেল সাইডের বিয়ারিশ বেকার ব্লকের কাছে এটা কাজ করবে, তাই না? জি, বিয়ারিশ বেকার ব্লকের কাছে কাজ করবে। আর ফেয়ার ভ্যালু গ্যাপের থেকে যদি আমরা এন্ট্রিটা নিতে যাই, এফবিজি কোন সাইডের জন্য হবে, এফবিজি হবে আমাদের এফবিজি, আমাদের পজিশন হবে শর্ট, এফবিজি শর্ট। আচ্ছা, শর্ট পজিশনের জন্য। এখন চাইলে আপনারা এই জিনিসটা পুরোটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, যে কোথায় কোনটা কাজ করবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে বিয়ারিশ ইঙ্গালফিন আর বুলিশ ইঙ্গালফিন দুটার মধ্যে ডিফারেন্স জাস্ট অন্যরকম। এখন যখন মার্কেটে কোনো রেজিস্ট্যান্সের কাছে যাবে, ঠিক আছে, মার্কেট ধরেন এখন এইভাবে ওপরের দিকে যাচ্ছিল, এখন মার্কেট এইভাবে ওপরের দিকে যাচ্ছিল, এই যে সময়টাই মার্কেট এই যে ওপরের দিকে যাচ্ছিল, এই সময়টাই যদি এইখানে এমন ইঙ্গালফিন হয়, তার মানে কি প্রাইস ওপরের দিকে ছিল, আপ ট্রেন্ডের একটা প্রাইসকে পুরো একটা ক্যান্ডেল হঠাৎ করে গিলে ফেললো, ডমিনেট করে ফেললো, তার মানে কি এই জায়গায় কিছু একটা হয়েছে। যদি আমরা অর্ডার ব্লক দেখি, সেল সাইডের জন্য যদি অর্ডার ব্লক দেখি, এই সেল সাইডের যখন অর্ডার ব্লক থাকবে আমাদের, ঠিক আছে, সেল সাইডের জন্য যখন অর্ডার ব্লক থাকবে, এই অর্ডার ব্লকের কাছে ধরেন আমাদের এখন একটা এইরকম একটা সিনারিও হয়েছে, তার মানে আমরা কী বুঝবো যে এখান থেকে আসলেই এই অর্ডার ব্লক থেকে সেলাররা আসছে বা সেলাররা আসা শুরু হয়েছে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এই অর্ডার ব্লকটা ভ্যালিড। এখান থেকে যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপে শর্ট পজিশন নিতে যাই, তো তখন দেখবো যে হ্যাঁ এই ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে আমরা একটা ইঙ্গালফিন হইলো, তখন আমরা কী বুঝলাম যে হ্যাঁ এখান থেকে আমরা এক্সট্রা একটা কনফার্মেশন পাইলাম প্রাইস অ্যাকশনের উইথ, যে এই জায়গাটা হচ্ছে আমাদের যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এক্সট্রা একটা সংকেত দিচ্ছে এই ইঙ্গালফিন হয়ে, যে এইখানে হচ্ছে যে সেলারটা আসছে। তো আমরা এখানে আরও একটা জিনিস দেখাইছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে হচ্ছে অর্ডার ব্লক একসাথে যখন মিক্স করে ট্রেড করবো, তখনও যদি আমরা দেখি যেই সাইডের জন্য ট্রেড করতে যাবো সেই সাইডে এমন একটা প্যাটার্ন হয়েছে, ইঙ্গালফিন হয়েছে। ইঙ্গালফিন ছাড়া অনেক প্যাটার্ন আছে, বাট ইঙ্গালফিনটাই হচ্ছে সবচাইতে স্ট্রং সাইড বায়ারদের ক্ষেত্রে বা সেলারদের ক্ষেত্রে। যদি মার্কেটের উপরের দিকে হয় সেটা হচ্ছে বিয়ারিশ ইঙ্গালফিন ভ্যালিড, আর যদি নিচের দিকে হয় তাহলে বুলিশ ইঙ্গালফিন ভ্যালিড। এখন অনেকেই জিনিসটা একটা দেখায় যে ইঙ্গালফিন হয়েছে মানে মার্কেট উপরে যাবে, বাট মার্কেট অলরেডি ওপরে আসছে, ঠিক আছে, ওই সময় যদি একটা বুলিশ ইঙ্গালফিন হয়, তার তো ভাই খুব বেশি মূল্য নাই, তাই না, সে তো উপরে আসেই, সে তার উপরে আসেই, সে হ্যাঁ বোঝাচ্ছে যে আমরা প্রাইস এখনও স্ট্রং, বাট ওই প্রাইস তো অলরেডি একটা ট্রেন্ডের মধ্যে আসেই, ওর নিয়ে তো বেশি মাথা ব্যথা নাই। বাট ওইটা যদি হচ্ছে যে ডাউন ট্রেন্ডের মধ্যে হয়, ডাউন ট্রেন্ড চলতে চলতে যদি এমন একটা হয়, তখন ওইটা একটা ভাবার বিষয় যে হ্যাঁ আমাদের ডাউন ট্রেন্ডের মধ্যে বায়াররা যে ঘাবলা করতে চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে যে ব্যাপার। তো এই যে তারপরে কি আমরা যখন হচ্ছে যে সাপ্লাই যাব, ঠিক আছে, সাপ্লাই কি আমরা বুঝছি হ্যাঁ এখান থেকে সেল আসতে পারে, যদি এইখান থেকে সত্যিই সেল আসা শুরু হয়, ঠিক আছে, সত্যিই যদি সেল আসা শুরু হয়, যদি একটা ইঙ্গালফিন হয়, বিয়ারিশ ইঙ্গালফিন হয়, তাহলে আমরা বুঝবো যে এখান থেকে সত্যি সেল আসছে। তো এখান থেকে আমরা ট্রেড নেবো, ট্রেড প্যাটার্ন কি, এটা দিয়ে আমাদের আলাদা করে ট্রেড নিতে, বাইনারি হয়তো তাহলে আমাদের ট্রেডকে যেটা দেখছে তারপর এটা আমরা সেল নিতাম, বা হচ্ছে যে সেলাররা আসছে, সেলার স্ট্রং হয়ে তারপর আমরা সেল নিতাম। তো এইটা জাস্ট এটা দেখে তো আমরা ফরেক্সে ট্রেড নেবো না, আমরা ফরেক্সে এটা কনফার্মেশন হিসেবে জাস্ট ব্যবহার করবো। এটা হলে বা আমরা জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপের কাছ থেকে এইটা আমরা কীভাবে কনফার্মেশন হিসেবে ব্যবহার করবো, যদি সব জায়গায় বলেন, ধরেন এটা আমাদের একটা অর্ডার ব্লক, আরও একটা জিনিস বলে দিই, ঠিক আছে, ধরেন এটা আমাদের একটা, এটা ক্লিয়ার করি, এটা আমাদের একটা অর্ডার ব্লক জোন, ঠিক আছে, এটা আমাদের একটা অর্ডার ব্লক, ঠিক আছে, এটা ধরেন একটা অর্ডার ব্লক। এই জায়গায় আমরা ভাবছি যে অর্ডার ব্লক থেকে এন্ট্রি আগে নিব কি নিব না, আগে নিব না, দেখবো যে অর্ডার ব্লকের কাছে আইসে প্রাইজের কি কেমন খেলে আজকে, হ্যাঁ যে প্রাইসটা কেমন হয়েছে। তো আইসে আপনি যখন দেখলেন যে অর্ডার ব্লকের কাছে আইসে একটা বাই সাইডে অর্ডার ব্লক, ঠিক আছে, বাইং অর্ডার ব্লকের কাছে এসে দেখলেন যে হচ্ছে যে বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে, বুলিশ অর্ডার ব্লকের কাছে এসে দেখলেন যে একটা বুলিশ ইঙ্গালফিন প্যাটার্ন তৈরি হয়েছে, তার মানে কি বুঝলেন যে এই অর্ডার ব্লকটা সত্যি কাজ করছে, এখান থেকে বায়াররা স্ট্রং বায়ার আসছে, তখন আপনি চাইলে এখান থেকে ধরেন এখানে হচ্ছে যে একটা বুলিশ ইঙ্গালফিন হইলো, এখান থেকে একটা বুলিশ ইঙ্গালফিন হইলো, আপনি এখান থেকে আসতেছিল মার্কেট ডাউনে আসতেছিল, তারপর হচ্ছে যে
মানে ইঙ্গালফিন প্যাটার্নগুলো কাজ করবে কখন, বিপরীত মানে ট্রেন্ডের বিপরীত অবস্থায় যখন হচ্ছে তৈরি হবে, তাই না? কেউ যখন কী হয় দেখেন, কেউ যখন স্রোতের বিপরীতে দাঁড়ায় তখনই তো সে সবচেয়ে শক্তিশালী, তাই না? মনে করেন কোনো মানুষ মানে 10 জনের বিপক্ষে যখন একা দাঁড়াচ্ছে, তার মানে কি সে তো শক্তিশালী, এটা তো বোঝাই যায়, তাই না? তো কোনো এই যে বুলিশ ইঙ্গালফিন, এটা যদি ট্রেন্ডের বিপরীত হয়, ট্রেন্ড চলছে একটা, তখন যদি তৈরি হয়, এটা ডাউন ট্রেন্ডে যদি তৈরি হয়, তার মানে কি ও প্রচুর শক্তিশালী। যে একটা আপ ট্রেন্ড চলছে, একটা বিয়ারিশ ইঙ্গালফিন তৈরি হয়, তার মানে কি ও প্রচুর শক্তিশালী। এইগুলাই হচ্ছে যে ব্যাপার। তো মনে করেন এইখানে হচ্ছে আমাদের অর্ডার ব্লকের কাছে এমন হয়েছে, তো আমরা এখন সেফ এন্ট্রি নেওয়ার জন্য অর্ডার এখান থেকে দেখলাম যে ইঙ্গালফিন হয়েছে, তারপরে আমরা এইখান থেকেও চাইলে ট্রেডটা নিতে পারি, ঠিক আছে? ট্রেডটা নিতে পারি আর আমাদের স্টপ লস রাখতে পারি, আমাদের যে বড় ক্যান্ডেলটা এটার নিচে রাখতে পারি, অর্ডার ব্লক বরাবর রাখতে পারি, ঠিক আছে? সেগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত ইচ্ছে বা তখন পরিস্থিতি বুঝে যেটা করা যায় আর কি। তো আশা করি বুলিশ ইঙ্গালফিন আর বিয়ারিশ ইঙ্গালফিন এই জিনিসটা একবারেই ক্লিয়ার। আর এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন আর কি আমাকে। ক্লিয়ার? জি ওকে, যদি ক্লিয়ার হন তাহলে আমরা একটু লাইভ মার্কেটে যাব। লাইভ মার্কেটে যাই বুলিশ ইঙ্গালফিন আর বিয়ারিশ ইঙ্গালফিন এই দুইটা জিনিসকে একটু হচ্ছে যে দেখার চেষ্টা করব, ঠিক আছে? যে বুলিশ ইঙ্গালফিনটা কেমন লাইভ মার্কেটে আর বিয়ারিশ ইঙ্গালফিনটা কেমন, আর ওটার পরে মার্কেটে কেমন মুভ আসে, এই সব জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা 1 মিনিট হোল্ড করি, 1 মিনিট। আচ্ছা আমরা লাইভ মার্কেটে আসলাম, গোল্ডের লাইভ মার্কেট। এখন আমরা বুলিশ ইঙ্গালফিনটা কীভাবে হইলে কীভাবে কাজ করে এইটা আমরা হচ্ছে দেখার চেষ্টা করব একটু। আচ্ছা ধরেন আমরা বলছিলাম যে আমাদের সাপোর্ট লেভেলের কাছে বা আমাদের কোনো বায়ার অর্ডার ব্লকের কাছে, ঠিক আছে, বাইং অর্ডার ব্লকের কাছে যদি আমাদের হচ্ছে যে এটা হয়, ঠিক আছে, বাইং অর্ডার ব্লকের কাছে আমাদের এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, দেখেন এখান থেকে মার্কেটে একটা বড় মুভ আসছে, এটা আমাদের কি অর্ডার ব্লক, এই জায়গাটায় কি অর্ডার ব্লক, বাইং অর্ডার ব্লক, তাই না? বাইং অর্ডার ব্লক, দেখেন এই যে অর্ডার ব্লক, এখান থেকে যখন আমরা এন্ট্রিটা নেব, এটা তো আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লক ধরেন বা আপনি এটাকে সাপোর্ট হিসাবে ধরেন বা যাই ধরেন, বা আপনি এখান থেকে হচ্ছে এটাকে ডিমান্ড জোন ধরেন, মানে আপনি যাই ধরেন এটাকে, তো আমরা এটা মূলত ধরেন আমরা এখান থেকে ধরলাম হচ্ছে যে এটা আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? আমরা অর্ডার ব্লকটাকে মার্ক করলাম, ঠিক আছে? আমরা লাস্ট ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক হিসাবে ধরি, লাস্টটাকেই ধরি আমরা অর্ডার ব্লক হিসাবে ধরলাম, ঠিক আছে? আচ্ছা অর্ডার ব্লক হিসাবে ধরলাম। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে যে দেখেন এই অর্ডার ব্লকের কাছে আইসে, এই অর্ডার ব্লকের মধ্যে আসার পরে দেখেন এইখান থেকে প্রথমে মার্কেট অর্ডার ব্লকের মধ্যে আসার পরে এই যে জায়গাটা দেখছেন, এইখানে কি হয়েছে, একটা বুলিশ ইঙ্গালফিন হয়েছে, ঠিক আছে? এই যে সেলার ক্যান্ডেল, এটা ডাউন ছিল না, এটা তো ডাউন ছিল, তাই না? এটা তো ডাউন ছিল, এটা নিচের দিকে আসতেছিল, এটা ডাউন ট্রেন্ড, মানে ডাউন একটা মুভ ছিল, একটা ক্যান্ডেল 4 ঘন্টার, মানে এই এত কিন্তু ডাউন আসা মানে কিন্তু অনেক ডাউন আসে গোল্ডে। তো এইখানে দেখুন এই যে সেলারটাকে, এই যে ক্যান্ডেলটা দেখেন পুরোপুরি কী করলো যে গিলে নিছে, এই যে জায়গাটাকে দেখছেন, এই যে জায়গাটাকে পুরোপুরি হচ্ছে যে গিলে নিছে, দেখেন আমি আরও জুম করি, এই জায়গাটাকে পুরোপুরি গিলে নিচ্ছে। তার মানে কি আমরা এক্সট্রা কনফার্মেশন পাইলাম যে হ্যাঁ এইখান থেকে এবার সেলারদের বায়াররা ডমিনেট করছে, ঠিক আছে? সেলারদের বায়াররা কী করছে, ডমিনেট করছে। আমরা যদি এই যে এখান থেকে আমাদের যদি অর্ডার ব্লকটা দেখেও আমরা ট্রেড নিতাম, ঠিক আছে? অর্ডার ব্লকটা দেখে যদি আমরা ট্রেড নিতাম 50%, এখান থেকে আমাদের ট্রেড নিতাম 50% দেখে ট্রেড নিতাম, তো কী হইতে পারতো, এখান থেকে ফার্স্টে আমাদের একটা ট্র্যাপ হয়েছে কি, যে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিছুটা হচ্ছে যে লিকুইডিটি নেওয়ার জন্য ট্যাপ করছে। এখন যদি আপনার স্টপ লস ছোটো হয় সেক্ষেত্রে আপনি ট্যাপ হবেন, কিন্তু এই সব জায়গাগুলোতে গোল্ড এমন একটা সিনারিওতে আসছে, এই সব জায়গাগুলোতে ওইসব ট্রেডের কথা বলা মানে অল টাইম হাইয়ের সবচেয়ে উপরের দিকে এখন আসছে, এখান থেকে মানে এইগুলো বলা আর কি একটু বোকামি। এখন তো মার্কেট একটু নিচের দিকে আসবে, আবার হচ্ছে লিকুইডিটি নেবে, আবার উপরে যাবে, এটা একটা নর্মাল বিষয়। তো এখান থেকে যেটা আমাদের যে ক্লাসের টপিক মানে যে কনফার্মেশন সেটা হচ্ছে যে যখন এই যে আমাদের অর্ডার ব্লকের কাছে আইসে, ঠিক আছে, অর্ডার ব্লকের কাছে আইসে, বা আপনি যদি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করেন, এই যে এখান থেকে আমাদের এটা সরাই নিয়ে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি, ঠিক আছে? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখান থেকে যখন হচ্ছে যে ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে এসে যখন দেখলাম যে হচ্ছে যে মার্কেটটা হচ্ছে যে আমরা কি বলছিলাম, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে আর অর্ডার ব্লক থাকে, আমরা এন্ট্রি নেব কোথায় থেকে, অর্ডার ব্লকের শুরুর থেকে, তাই না? আমরা অর্ডার ব্লকের শুরুর থেকে এন্ট্রি নেব, দেখেন এখান থেকে যদি আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এন্ট্রি নিতেন, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে এখান থেকে আপনি এন্ট্রি নিতে গেলেন, ঠিক আছে? এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা বুলিশ ইঙ্গালফিন তার আগে হয়েছে, স্ট্রং বুলিশ ইঙ্গালফিন হয়েছে, তারপরে কিন্তু দেখেন মার্কেট হ্যাঁ উপরে গিয়েছে, ঠিকই উপরে গিয়েছে, কিন্তু বাট কত বড় জায়গা ট্যাপ করছে দেখছেন, কত বড় জায়গা ট্যাপ করছে। সেজন্য আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক এক জায়গায় থাকলে আমরা সবসময় অর্ডার ব্লকের থেকে এন্ট্রি নেব, ঠিক আছে? অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নেব, অর্ডার ব্লকের শুরুর থেকে আমরা এন্ট্রিটা নিব।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পরে এখন কথা হচ্ছে যে অর্ডার আমাদের এই জায়গাটায় এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতেও তো একটা ইঙ্গালফিন হয়েছে, বুলিশ ইঙ্গালফিন হয়েছে, ডাউন ডে ট্রেন্ডের পরে এখান থেকে একটা ইঙ্গালফিন হয়েছে, তাই না? হয় নাই? দেখেন এখান থেকে তো একটা ইঙ্গালফিন হয়েছে, বড় একটা ইঙ্গালফিন হয়েছে। তার মানে কি আমরা তো এখান থেকেও কনফার্মেশন পাইতাম যে এখান থেকে বাইং আসবে। বাট আমরা কি বলছি, আমরা যখন হচ্ছে যে যেই পজিশনের জন্য নিব সেইখান থেকে আমরা শুধু ইঙ্গালফিন দেখে যদি ট্রেড করি, শুধু ইঙ্গালফিন দেখে যদি ট্রেড করি, তার মানে কি আমরা এখানে পুরো লস করে ফেলছি না? লস করছে কি না? পুরো লস করে ফেলছে এখানে যদি আমরা ইঙ্গালফিন দেখে ট্রেড করি, তো কাজ তো হচ্ছে না। কিন্তু আমরা বলছিলাম যে আমরা ইঙ্গালফিনকে জাস্ট কনফার্মেশন হিসাবে ব্যবহার করব। এখান থেকে আমরা কোনো বাইনারি ট্রেডিং করছি না যে ট্রেড করবো ইঙ্গালফিন দেখে, ঠিক আছে? ইঙ্গালফিন দেখে আপনি ট্রেড করতে গেলে খুব ভালো রকম মারাই খাবেন, সবসময় স্টপ লস হবে। তো আমরা কী করলাম, যখন আমাদের অর্ডার ব্লক হলো তখন আমরা এক্সট্রা কনফার্ম হিসেবে দেখলাম যে এখানে একটা ইঙ্গালফিন হয়েছে, যে আমরা হ্যাঁ কনফার্ম হলাম যে মার্কেটের উপরে যাইতে পারে, আমরা ট্রেডটাকে হোল্ড করলাম। এই যে কনফার্মেশনটা দিচ্ছে আমাদের, এইটুকুই জাস্ট যে আমরা ট্রেডটা স্টপ করে দেবো না ধরে রাখবো, এইটুকুই আমাদের একটা মানে বড় একটা কনফার্মেশন আমাদের জন্য, ঠিক আছে? আপনারা এটাকে সাপোর্ট হিসাবে ধরেন, এই জায়গাটাকে সাপোর্ট ধরেন যে এখানে মার্কেট একবার এসে এখান থেকে রিজেকশন নিয়ে গেছে। তো এখানে দেখেন এখানে কী হয়েছে, বুলিশ ইঙ্গালফিন হয়েছে কি না? এখানে দেখেন একটা বুলিশ ইঙ্গালফিন হয়েছে। তো যখন বুলিশ ইঙ্গালফিন হইলো, তো এই জায়গাটাই তখন আগে দেখেন মার্কেট তারপর থেকে উপরে গেল, এইগুলো হচ্ছে যে আমাদের একটা কনফার্মেশন দেয়, ঠিক আছে? কনফার্মেশন দেয়। এবার আপনারা যদি সেল সাইডের জন্য দেখেন, ঠিক আছে, সেল সাইডের জন্য যদি দেখেন, গোল্ডের এখন সেল দেখানো মানে অনেকটাই কঠিন। তো দেখেন এখন এই যে জায়গাটা, এই নর্মাল এই জায়গাটার থেকে আমরা যদি হচ্ছে যে ট্রেড নিতে যাই, ঠিক আছে, নর্মাল এই জায়গার থেকে আমরা হচ্ছে যদি ট্রেড নিতে যাই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে একটা এই যে ধরেন আমরা এখানে বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে, বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা আমরা কী মার্ক করে রাখছিলাম মার্কেটে, এটা আমাদের দেখতে হবে যে কী মার্ক করছিলাম এখানে, যে হঠাৎ করে বলা হচ্ছে না এটা কী মার্ক। এটা আমরা হচ্ছে যে একটা সেল সাইডের জন্য কী মার্ক করছিলাম, যে হচ্ছে যে সেল সাইডের জন্য আমরা একটা অর্ডার ব্লক মার্ক করছিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে যে মার্কেট কী করছে, এটাকে ব্রেক করে দিচ্ছে, এটাকে ব্রেক করে দেবে, এটা ব্রেকার ব্লক হয়েছে। ব্রেকার ব্লক থেকে আমরা যখন এন্ট্রিটা পাইলাম, দেখেন এইখানে হচ্ছে একটা কী হয়েছে, আসার পরে এইখানে সাথে একটা এক্সট্রা দেখেন এক্সট্রা কী হয়েছে, বিয়ারিশ ইঙ্গালফিন হয়েছে কি না? বিয়ারিশ ইঙ্গালফিন যখন হয়েছে তখন কি বুঝলাম যে সেলাররা এখানে আসলেই স্ট্রং হয়েছে। তারপর দেখেন মার্কেটটা ঠিকই তারপরে কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, মার্কেটটা দেখেন তারপরে ওভারঅল মার্কেট এখান থেকে দেখেন, এখান থেকে হচ্ছে যে মার্কেট আস্তে আস্তে এখানে আবার ডাউন আসা শুরু হয়েছে, মার্কেট কতটা ডাউনে চলে আসছে দেখছেন? তো এই যে আমাদের এন্ট্রিগুলোকে আমরা একটা এক্সট্রা কনফার্মেশন পাওয়ার জন্য, ঠিক আছে, আমরা যে এন্ট্রিটা নিচ্ছি, এন্ট্রিটাই যে আমাদের আসলেই সেলার আসছে বা এখান থেকে সেলার শুরু হয়েছে, এটা কি আমাদের বলেন তো, এটা কি? এটা আমাদের যে ব্রেকার ব্লক, এটা কি সেল সাইডের ব্রেকার ব্লক না? এটা আমাদের যখন ব্রেক করছে তখন কি হয়েছে, এই অর্ডার ব্লকটাকে এটা যখন কি হয়েছে, মানে এটা কি ধরা কি ঠিক হবে? এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেল সাইডের জন্য অর্ডার ব্লক হিসাবে যদি আমরা ধরি, তো আমরা, তো এইখানে এটাকে যখন ব্রেক করে দিছে, তো তখন এটা হচ্ছে আমাদের কি হবে, মানে এটা কি ভুল হচ্ছে ধরা, একটু গুলাই যাচ্ছে যে এটা হচ্ছে যে সেল সাইডের অর্ডার ব্লক ধরছিলাম না আমরা, এটা কী ধরছিলাম অর্ডার ব্লক হিসাবেই, তো এত বড় অর্ডার ব্লক ধরছিলাম না? ওই অর্ডার ব্লকে তো আমরা কাজ করি পরবর্তীতে, কিন্তু যখন আমরা এই এঙ্গালফিন দেখবো তখন তো এটা উপরে উঠবো, আর পরবর্তী এন্ট্রিতে আর ইঙ্গেল দিয়া এটা সেল সাইডের, এটা তো সেল সাইডের ভাই, এটা সেল সাইডের, ঠিক আছে, এটা সেল সাইডের। এটা আমরা দেখছিলাম হচ্ছে যে এইখান থেকে মার্কেট আমাদের এখান থেকে ট্যাপ করছিল, ওটা হলো তো প্রিডিক্ট, অর্ডার ব্লকটা তো প্রিডিক্ট, ওটা হলো পরবর্তী ধাপে। আর যখন ইঙ্গেলফিন থেকে আমরা রানিং এ গরম এন্ট্রি নেব, এটা হলো তো স্ক্যালপিং এর লেগে বেশি আর কি। হ্যাঁ, স্ক্যালপিং এর জন্য বাট স্টপ লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট যখন আমরা হচ্ছে যে এখানে তো হচ্ছে যে আপনার মনে করেন যে একটা ইঙ্গালফিন হয়েছে, বাট এখানে তো ওই যে গ্যাপ দিয়ে চলে গেছে, এখানে আমরা কি দেখছিলাম, এখানে গ্যাপ ট্যাপ দিয়ে চলে গেছিলো, এখানে আমরা দেখছিলাম যে এটা ব্রেক করে দিচ্ছে আমাদের যে অর্ডার ব্লকে ধরে, এটাকে ব্রেক করে দিচ্ছে, ব্রেক করার কারণে এটা হচ্ছে আমাদের কি হয়েছে, তখন ব্রেকার ব্লক হয়েছে, এটা হচ্ছে যে ব্রেকার ব্লক হয়ে গেছে। ব্রেকার ব্লক মানে যখন হচ্ছে যে মানে বুলিশ সেল অর্ডার ব্লক, এবার হচ্ছে যে বেকার ব্লক হয়ে গেছে। বেকার ব্লকের কাছ থেকে যখন মার্কেট আবার আসলো, তখন এখান থেকে আবার আমরা এন্ট্রি পাইলাম। তো যখন হচ্ছে যে মানে কনফার্মেশন হিসেবে আমরা এক্সট্রা পাইলাম কি দেখেন, যখন এই যে ইঙ্গালফিন হয়েছে, এইটা আমাদের কোনো জোনের মধ্যে থেকে, আমি মানে একটা কথা বারবার বলছি, আমি তো লিখেই দিছি এখানে যে কোন কোন জায়গাগুলোতে আমরা হচ্ছে ইঙ্গালফিন পাইলে সেটা আমরা ভ্যালিডিটি ধরবো, সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে ইঙ্গালফিনটা ব্যবহার করবো। এটা আমাদের একটা জোন, বেকার ব্লক মনে করেন। এখানে হচ্ছে যে আমরা এখান থেকে ইঙ্গালফিন দেখলাম, আমরা এক্সট্রা কনফার্মেশন পেলাম। দেখেন বেকার এখান থেকে হচ্ছে যে ইয়েতে এইখানেও হয়েছে, দেখেন তো এখানেও তো হয়েছে, হয় নাই? এখানে কি ইঙ্গালফিন হয় নাই? দেখেন তো হয়েছে কি না, দেখেন এখানে তো
স্ট্রং একটা হচ্ছে যে ইয়ে হয়েছে, স্ট্রং একটা হচ্ছে যে বিয়ারিশ ইঙ্গালফিন হয়েছে। তো এই যে বিয়ারিশ ইঙ্গালফিনটা হয়েছে, এই জায়গায় যে বিয়ারিশ ইঙ্গালফিনটা হয়েছে এটা দেখে যে আমরা ট্রেড নিতাম, বাকিটা তার উপর কিন্তু তারপর ঠিক একটু উপরে নিচে আসছে, হ্যাঁ, বাট তারপর মার্কেট ওভারঅল উপরে চলে গেছে, তাই আমাদের লস হইতো। বাট যে কোনো জায়গায় দেখলে তো হবে না, আমরা বলছিলাম সাপোর্টে দেখবো, আমরা বাই সাইডের জন্য সাপোর্টে দেখবো, সেল সাইডের জন্য রেজিস্ট্যান্সে দেখবো, মানে যেখানে মার্কেটের গুরুত্বপূর্ণ লেভেল সেই সব জায়গাগুলোতে আমরা এক্সট্রা কনফার্মেশন হিসাবে দেখবো। আর এইটা যদি আমরা বাইনারি ট্রেডিংয়ের জন্য হচ্ছে ব্যবহার করি, ঠিক আছে, বাইনারি ট্রেডিংয়ের জন্য ব্যবহার করলে তো সেটা হচ্ছে যে মানে আলাদা হিসাব। এই যে ইঙ্গালফিন হয়েছে, এরপরে আমরা হচ্ছে যে আবার আপের জন্য একটা ট্রেড নিব, তাই না, আপের জন্য ট্রেড নিব। বা যদি পরেরটা হচ্ছে ডাউনে চলে আসে, পরেরটা আমরা বুঝবো যে হ্যাঁ এটা ট্যাপ করছে, পরেরটা আবার এমটিজি নিয়ে বা মানি ম্যানেজমেন্ট হিসাবে আমরা আবার উপরে নেব। এখানে তো সহজ। বাট ফরেক্সে আমরা স্কাল্পিংয়ের জন্য ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমরা স্কাল্পিং করবো কোনো জায়গায়, হ্যাঁ সেইখানে হচ্ছে যে আমরা দেখলাম যে বুলিশ ইঙ্গালফিন হলো, তার মানে কি আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এটা আমাদের স্কাল্পিং করার জন্য যে লেভেলটা ড্র করছি বা যাই করছি সেটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে। আপনি 5 মিনিট টাইম ফ্রেমে করেন বা যাই করেন, এটা হচ্ছে যে তখন ভ্যালিড, এইটাই হচ্ছে যে ব্যাপার। তো এবার আপনারা বলেন যে আপনাদের এইটা নিয়ে মানে বুলিশ ইঙ্গালফিন আর বিয়ারিশ ইঙ্গালফিন বিষয়টা, তারপর হচ্ছে যেটা কীভাবে আঁকাইতে হয়, কীভাবে বুঝতে হয়, কীভাবে আমরা চিনবো, এইটা বোঝার পরে আর এটা কোন জায়গায় কীভাবে ব্যবহার করব, এই জিনিসটা আপনারা কনফার্ম হয়েছেন কিনা এটা একটু বলেন। কোনো প্রশ্ন আছে কিনা বলেন, জাস্ট মানে একেবারে সহজ কনসেপ্ট, সহজ ক্লাস বলেন, তারপরে যে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমি সেগুলো হচ্ছে সমাধান করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা বুঝছি। ওকে, যদি বোঝেন তাহলে হচ্ছে যে আমরা ক্লাসটা শেষ করতে পারি নাকি আজকে এই পর্যন্ত। ওকে, তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।